দিনভর কর্মব্যস্ততার পর প্রবাসী সাংবাদিক ও বিশিষ্টজনরা এক কাতারে বসে ইফতার করেন। দেশীয় ঐতিহ্যের আয়োজনে টেবিল সাজানো ছিল খেজুর, ছোলা, বেগুনি, জিলাপি সহ নানা পদে। ইফতারের সেই মুহূর্ত যেন সবাইকে ফিরিয়ে নিয়ে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তের স্মৃতিতে। অন্যান্য বছরের মতোই আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব আজকে ইফতার আয়োজন করেছে। এই ইফতারটা আসলে প্রবাসে থাকা সাংবাদিক, তারপর প্রবাসী বাংলাদেশি সবাই আসেন এবং এটা একটা মিলন মেলায় পরিণত হয়। রোজার প্রতি যে আমাদের সম্মান, ধর্মের প্রতি আমাদের যে সম্মান, ভালোবাসা, সেটা প্রকাশ করার জন্য আমরা সবাই কম বেশি রোজা রাখার চেষ্টা করি এবং ছোট ছোট বাচ্চারাও রোজা রাখে। অনেক প্রবাসী মধ্যপ্রাচ্যে অনেক দেশে আছেন, আপনারা জানেন একটি যুদ্ধ পরিস্থিতি চলছে। আমাদের প্রবাসী সবাই নিরাপদে থাকুক এই প্রত্যাশাই করছি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি ও আগামীর উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয় এই মাহফিলে। বিশিষ্ট সাংবাদিকরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করেন এবং আগামী দিনে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। যুদ্ধ কখনো শান্তি বিঘ্নিত করে, প্রতিষ্ঠিত করে না। যুদ্ধ থেমে যাক, মানুষের সকল দেশের নাগরিকের জীবন স্বস্তি নেমে আসুক। সাম্প্রতিক বিশ্ব রাজনীতি, যুদ্ধ ও সহিংসতার চিত্র তুলে ধরে বক্তারা বলেন, মানবতা আজ বিপন্ন। বিশ্ব শান্তি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয় এই আয়োজনে। আমরা মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাস করি এবং আমরা ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রাখবো এবং গঠনমূলক সমালোচনা করব, কিন্তু কোনো ভায়োলেন্সকে কখনোই আমরা প্রশ্রয় দেই না। ভায়োলেন্সকে বিশ্বের কোথাও আমরা সমর্থন করি না। দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া কামনা করা হয় মোনাজাতের মাধ্যমে। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের এই উদ্যোগে প্রবাসে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধকে আরো উজ্জ্বল করছে বলে জানান আয়োজকরা। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।